হ্যালো এভরিওয়ান, আমি আব্বাস। আজকে আমরা ক্লাস 9-এর 10 নম্বর চ্যাপ্টার লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস নিয়ে আলোচনা করব। এখানে লাভ মানে আমরা যে লাভ বুঝি সে লাভের কথা বলা হচ্ছে না। এখানে লাভ মানে হচ্ছে লাভ লোকসানের কথা বলা হচ্ছে। প্রফিট মানে হচ্ছে লাভ, আর লস মানে হচ্ছে ক্ষতি। ঠিক আছে, লাভ ক্ষতি, লাভ কী আর ক্ষতি কী সেটা জানতে হবে। ধরো একটা পেন, ঠিক আছে, একটা পেন তুমি কিনলে 4 টাকায়, ঠিক আছে। কেনার পর সেটাকে তুমি পছন্দ হলো না, তুমি ভাবলো এটা বিক্রি করে দেবো আমি। তুমি এবার কী করলে, তোমার কোনো একটা বন্ধুকে বা অন্য যাকে হোক পেনটাকে তুমি 5 টাকায় বিক্রি করে দিলে। তাহলে 4 টাকায় কিনে তুমি 5 টাকায় বিক্রি করছো। তাহলে এখানে কত লাভ থাকছে তোমার? 4 টাকায় কিনেছো আর 5 টাকায় বিক্রি করছো। তাই দেখতে পাচ্ছি 1 টাকা লাভ থাকছে। এই 1 টাকা যে এক্সট্রা দামে বিক্রি করেছো তুমি, 1 টাকাটা তোমার কি, 1 টাকা তোমার লাভ। কিন্তু যদি উল্টোটা হতো, 4 টাকায় কিনেছিলে, 3 টাকায় যদি বিক্রি করতে হতো তোমাকে, তুমি পেনটা তোমার পছন্দ হচ্ছে না, তোমার ভালো লাগছে না, তুমি বিক্রি করতে চাইছো এনি হাউ, ঠিক আছে, সেই জন্য তুমি কম টাকা দিয়ে ছেড়ে দিলে। তাই তোমার কী হলো, 1 টাকা লস হয়ে গেল। এই লসটা হচ্ছে ক্ষতি। তার মানে কি, এটা ক্রয় মূল্য আর এটাকে বলা হয় বিক্রয় মূল্য। যেটা বিক্রি করা হচ্ছে সেটাকে বলে বিক্রয় মূল্য। একটা হচ্ছে ক্রয় মূল্য, মানে যেই দামে তুমি কিনছো সেটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে। আর যেই দামে তুমি বিক্রি করছো সেটা বলছে বিক্রয় মূল্য। আর যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্যের থেকে, তাহলে লাভ হবে। তার মানে কি, লাভ মানে কি লিখতে পারি তাহলে আমরা, লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্য বেশি হতে হবে তবে তুমি লাভ করতে পারবে। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে। আর যদি বিক্রয় মূল্য কম হয় ক্রয় মূল্যের থেকে, মানে যেই দামে কিনেছো তার থেকে কম দামে যদি বিক্রি হয় তাহলে তোমার ক্ষতি হবে। তাহলে ক্ষতি মানে কি, ক্ষতিতে কী হবে, কেনা দাম বেশি, তার মানে কি ক্রয় মূল্য বেশি। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে বোঝা গেল যে লাভ আর ক্ষতিটা কি, ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি। এবার দেখো, যদি বলা হয় যে লাভের উপর শতকরা হার কত, ঠিক আছে, লাভের উপর শতকরা হার। ধরো তুমি একটা জিনিস কিনেছো 4 টাকায় আর সেটা বিক্রি করলে 5 টাকায়, তাহলে লাভ হলো কত, 1 টাকা লাভ হলো। এবার 1 টাকা লাভটা শতকরাতে প্রকাশ করতে হবে। শতকরা মানে 100 টাকা কত লাভ হচ্ছে সেটা বার করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে 4 টাকায় সবসময় যদি বলা হয় যে শতকরা আগে প্রকাশ করে, তাহলে সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করতে হয়। তো এখানে ক্রয় মূল্য কোনটা, 4টা, তাহলে 4 টাকা লাভ হচ্ছে কত, 1 টাকা। লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে দেখতে হয়, বা শতকরাটা সবসময় ক্রয় মূল্যের উপর দেখতে হয়। তাহলে 4 টাকা লাভ হচ্ছে 1 টাকা, তাহলে 100 টাকায় কত, তাহলে 1/4 ইন্টু 100, এটাই হচ্ছে শতকরা, ঠিক আছে। 4/100 যেটা আসবে, 100/4 যদি কাটাকুটি করা হয় তাহলে 50/2, তাহলে কত হবে, 25। এই 25%ই হবে শতকরা লাভ। আর যদি ওর ক্ষতি কত, তাহলে কত ক্ষতি হচ্ছিলো দেখছিলাম, 4 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করছে, তাহলে 4 টাকায় কত ক্ষতি, 1 টাকা ক্ষতি। তাহলে এই একইভাবে হবে, তাহলে 100 টাকায় কত হবে, 100 টাকায় একইভাবে বার করলে 25% ক্ষতি, তাহলে 25% ক্ষতি। এটা হচ্ছে ক্ষতি, এটা শতকরা লাভ ক্ষতি বলে। এটা শতকরা ক্ষতি, শতকরা লাভ। এই পার্সেন্টেজ দিয়ে আছে মানে শতকরা লাভ, এটা শতকরা ক্ষতি। লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। কিন্তু যদি বলে দেয়, উল্লেখ করে দেয় যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা শতকরা ক্ষতি বার করো, তাহলে বিক্রয় মূল্য কত ছিল আমাদের, 5 টাকা। 5 টাকায় লাভ কত হয়েছিল, 1 টাকা। তাহলে 100 টাকায় কত হবে, 100 টাকায় হবে 1/5 ইন্টু 100, কত হবে, 20%। এই 20%টা কিন্তু বিক্রয় মূল্যের উপর লাভ, ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর লাভ। বিক্রয় মূল্যের উপর বার করতে হলে বিক্রয় মূল্যের উপর লাভ উল্লেখ করে দিলে তখনই বিক্রয় মূল্য বার করতে হয়। যদি উল্লেখ করা না থাকে সবসময় ক্রয় মূল্যের উপরে আমাদের বার করতে হয়, বা ক্রয় মূল্যের উপরেই সবসময় হয়, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্যের উপর বোঝা গেল কি। এবার যদি বলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য রৈখিক চিত্র কীরকম হবে, তাহলে যদি ধরা হয় একটা লেখচিত্র যদি আঁকা হয়, ঠিক আছে, এরকম একটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, সরি এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এবার এক্স অক্ষ খবর বা যদি ক্রয় মূল্য ধরা হয়, এদিকে ক্রয় মূল্য, এদিকে হচ্ছে বিক্রয় মূল্য, এদিকটা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। বিক্রয় লিখছি শুধু আমি বোঝানোর জন্য, বিক্রয় মূল্য।
এবার এই দিকে যদি লাইন টানা হয়, ঠিক আছে, ক্রয় মূল্য যদি বাড়ে বিক্রয় মূল্যও বাড়বে, ক্রয় মূল্য যদি কমে বিক্রয় মূল্য কমবে। সবসময় ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাইন সবসময় এরকম সোজা হবে। তাহলে কী হয়, সবসময় সরল সম্পর্কে আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবসময় সরল সম্পর্কে থাকে, সেই জন্য সবসময় এরকম সোজা হবে। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লেখচিত্র কীরকম হবে, সবসময় এইরকম হবে, সোজা হবে। কারণ ক্রয় মূল্য যদি বাড়ে বিক্রয় মূল্য বাড়বে, বিক্রয় মূল্য যদি কমে ক্রয় মূল্যও কমবে। ঠিক আছে, বুঝা গেছে? এবার আমরা কোষে দেখি 10.1 এর অঙ্কগুলো করব। তো 10.1-এ দেখো একের জায়গায় একটা ছক দেওয়া আছে, ঠিক আছে, একটা ছক দেওয়া আছে। এই ছকের অঙ্কগুলো করতে হবে আমাদের। প্রথমে দিয়েছে ক্রয় মূল্য, তারপর দিয়েছে বিক্রয় মূল্য, তারপর লাভ বা ক্ষতি, তারপর দিয়েছে শতকরা লাভ বা ক্ষতি। দিয়ে এখানে ক্রয় মূল্য ঘরে দিয়েছে 500 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? 500 টাকা। ক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা। আর কি দেওয়া আছে? শতকরা লাভ বা ক্ষতি। শতকরা কত দেওয়া আছে? শতকরা লাভ দেওয়া আছে আমাদের, লাভ বা ক্ষতি। এখানে শতকরা লাভ দেওয়া আছে, লাভ লিখবো। শতকরা লাভ কত দেওয়া আছে আমাদের? 25%। 25, এটা 25% লিখতে পারি, শতকরা আছে বলে। তাহলে 25% মানে কি? 25%টা কীভাবে লিখতে পারি? 25% মানে 25/100। ঠিক আছে, এই 25টা হচ্ছে লাভ, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। সবসময় ক্রয় মূল্যের উপর হয় বলে এটা ক্রয় মূল্য। ঠিক আছে, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর সবসময় হয়, সেটা নিচেটা সবসময় ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে উপরটা লাভ, নিচেটা ক্রয় মূল্য। তাহলে 100 টাকায় 25 টাকা লাভ। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 25 টাকা লাভ হবে। তাহলে 500 টাকায় কত? এটা বার করার জন্য তাহলে কী করতে হবে? 100 টাকায় 25 টাকা লাভ। তাহলে 500 টাকায় তো ক্রয় মূল্য দিয়ে আছে আমাদের, তাহলে 500 টাকায় কত হবে? 500 টাকা 25/100 ইন্টু 500, কাটাকুটি করলে এটাই হবে। তাহলে 25/5 কত হচ্ছে? 25কে 5 দিয়ে গুণ করলে 125 হয়, 125 টাকা। তাহলে লাভের ঘরে লিখবো, লাভ বা ক্ষতি যেখানে আছে ওখানে লিখবো 125 টাকা লাভ, লিখে দেবো 125 টাকা লাভ। ঠিক আছে, আর কি লিখবো? আর আমাদের বিক্রয় মূল্য জানতে গেছে ওই ঘরে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় যেহেতু লাভ হচ্ছে তাহলে ক্রয় মূল্যের সঙ্গে এই টাকাটা যোগ হবে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত? 500 ছিল আর 125 যোগ হয়ে কত হবে? 5, 7, 6, 625 টাকা বিক্রয় মূল্য। বেশি দামে বিক্রি করেছে বলেই তো সে লাভ করতে পেরেছে, সেই জন্য এটা যোগ হচ্ছে ক্রয় মূল্যের সঙ্গে। ক্রয় মূল্য থেকে এত টাকা বেশি বিক্রি করেছে, সেই জন্য বিক্রয় মূল্য এত হয়েছে, সেই জন্য লাভ এত টাকা করতে পেরেছে। বুঝা গেছে? তারপর এটা দেখো, সেম একই আছে কিন্তু দেওয়া আছে ক্ষতি 7%। তাহলে ক্ষতি দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে 7%। আর কি দেওয়া আছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে 300 টাকা। 7% মানে কি? 7/100। তাহলে 100 টাকা 7/100, তাহলে 100 টাকা যদি হয়, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হচ্ছে 7 টাকা। আর 300 টাকা ক্রয় মূল্য হলে, 300 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি কত হবে? 7/100 ইন্টু 300। এই 0 0 0 0 কেটো, 7 3 21, 21 টাকা ক্ষতি হতো, 21 টাকা ক্ষতি হতো। তাহলে লাভ বা ক্ষতির ঘরে কি লিখবো? 21 টাকা ক্ষতি। এবার কি করব? এখানে আমাদের কী যে বিক্রয় মূল্য জানতে হয়েছে, এবার এখানে বিক্রয় মূল্য জানতে হবে। এখানে বিক্রয় মূল্য কী হবে? ক্রয় মূল্য হচ্ছে নিশ্চয়ই কম হবে, ক্ষতি হয়েছে বলে। তাহলে 300 টাকা নিশ্চয়ই 21 টাকা কম হবে। 300 থেকে 21 টাকা বিয়োগ করলে কত হবে? 9। আর কত হবে? 3 7 দিতে, আর 2 2 7 9, 279 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 279 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্ষতি। ঠিক আছে, এটা বিক্রয় মূল্য। এরপরে অঙ্ক করবো আমরা। পরের অঙ্কটা কী আছে দেখো, পরের অঙ্কটা দেওয়া আছে একইভাবে, একই অঙ্ক দেওয়া আছে। ক্ষতি দেওয়া আছে আমাদের, ক্ষতি দেওয়া আছে 8%। আর কি দেওয়া আছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে আমাদের 1250 টাকা। তাহলে 8% মানে কত? 8/100। উপরটা ক্ষতি, নিচেটা কি বলেছিলাম? ক্রয় মূল্য। নিচেটা ক্রয় মূল্য। তাহলে 100 টাকায় ক্ষতি হয় 8 টাকা। আমাদের ক্রয় মূল্য কত? 1250 টাকায়। তাহলে 1250 টাকায় কত ক্ষতি হচ্ছে?
8/100 গুণিত 1250, 0 0 কাটলো। এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5 হবে, এখানে 4 হবে, এটা 5 দিয়ে কাটলে 2 5 25 সালে কত হয় 100 টাকা। তাহলে লিখবো লাভ বা ক্ষতির ঘরে লিখবো 100 টাকা ক্ষতি, এখানে ক্ষতি লিখে দিতে হবে, ঠিক আছে। লাভ বা ক্ষতি 100 টাকা ক্ষতি, শুধু 100 লিখে দিতে বুঝতে পারবেন যে 100 টাকা লাভ না ক্ষতি, সেই জন্য 100 টাকা ক্ষতি লিখে দিতে হবে লাভ বা ক্ষতির ঘরে। তাহলে এখানেও বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে বিক্রয় মূল্য কী হবে, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য থেকে নিশ্চয়ই বিয়োগ হবে, তাহলে 100 টাকা বিয়োগ হবে, তাহলে কত হবে 0,511, তাহলে 1150 টাকা হবে বিক্রয় মূল্য। এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য দেওয়া ছিল, আর এখানে 100 টাকা ক্ষতি, বুঝে গেল। তারপর অঙ্কটা দেখো একটু অন্য টাইপে দিয়েছে, এখানে লাভ দিয়েছে 15%, ঠিক আছে। আর কি দিয়েছে বিক্রয় মূল্য দিয়েছে, এখানে ক্রয় মূল্য দেয়নি, এখানে দিয়েছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত দিয়েছে 2 3 এত টাকা, ঠিক আছে। তার 15% মানে কি লিখতে পারি, 15% মানে লিখতে পারি আমরা 15/100, ঠিক আছে। 15/100 লিখতে পারি। এই 15টা কি, 15টা হচ্ছে লাভ, আর এই 100টা কি, 100টা হচ্ছে ক্রয় মূল্য। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য, তাহলে এখান থেকে এই দুটো থেকে আমরা বিক্রয় মূল্য বার করতে পারবো। তো এখানে বিক্রয় মূল্য কী হবে দেখি, ক্রয় মূল্য প্লাস লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে 100 + 15, তখন হচ্ছে 115, এইটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে 115 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হয় কত টাকা 15 টাকা, ঠিক আছে। আমাদের কত বিক্রয় মূল্য দেওয়া আছে 23,000 টাকা, 23,000 বিক্রয় মূল্য কত হবে 15/115 ইন্টু 23,000, যদি 5 দিয়ে কাটি কত হবে 2 3 23, এখানে 3 23 23 কাটলে কত হচ্ছে 1 0 0 0, তাহলে কত হবে 3,000 টাকা। এই 3,000 টাকাটা কি, 3,000 টাকাটা হচ্ছে লাভ, 3,000 টাকাটা লাভ। তাহলে লাভের ঘরে কি লিখবো, লাভ বা ক্ষতির ঘরে লিখবো 3,000 টাকা লাভ লিখবো। এবার কী জানতে চাইছে আমাদের ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য থেকে যদি লাভটা বিয়োগ করি তাহলে ক্রয় মূল্য পেয়ে যাবো। বিক্রয় মূল্য কত 2 3 0 0 0/3,000, তাহলে কত হবে 0 0 0 0 2, তাহলে 20,000 টাকা, এটা হয়ে যাবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য ঘর ফাঁকা ছিল, তাহলে ক্রয় মূল্য ঘরে এই টাকাটা বসে যাবে, বুঝে গেল। ভুল হলো আমাদের। নেক্সট অঙ্ক করব। এবার দেখো 2-এর দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো লেখচিত্রের উপর অঙ্ক দেওয়া আছে। 2-এর দাগের একটা কীভাবে দেওয়া আছে দেখো, লেখচিত্র দেখে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্ক লিখি। তা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবসময় সোজা বা স্ট্রেট লাইন হচ্ছে, সোজা বা স্ট্রেট লাইন হচ্ছে, এই যে এইটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের লাইন, ঠিক আছে। এই লাইনটা মাঝখানে যে বেগুনি কালারের যে লাইনটা দেওয়া আছে সোজা বা স্ট্রেট লাইন হচ্ছে, তাহলে কী বলতে পারি আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবসময় সরল সম্পর্কে আছে, ঠিক আছে। কারণ ক্রয় মূল্য যদি বাড়ে বিক্রয় মূল্য বাড়বে, বিক্রয় মূল্য যদি কমে ক্রয় মূল্য কমবে, বোঝা গেছে। তারপর বিয়ের কোশ্চেনটা কী বলেছে, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত লিখি। তাহলে পাটের উৎপাদন খরচ 60 টাকা দিয়ে আছে, তাহলে এই নিচের দিকে যেটা দিয়ে আছে এটা হচ্ছে উৎপাদন খরচ, আর এদিকে দিয়েছে ব্যাগের বিক্রয় মূল্য, ঠিক আছে, বা ব্যাগের দাম। তাহলে উৎপাদন খরচ মানে নিচের দিকে দেখতে 20 40 60, তাই 60 টাকা দিয়ে আছে, 60-এর সোজাসুজি এই বেগুনি রেখাটা এখানে হবে, তাহলে এইখানে যদি সোজাসুজি করি তাহলে বিক্রয় মূল্য কত হবে 75 টাকা, তাই লিখবো 75 টাকা, বিক্রয় মূল্য কত হবে 75 টাকা। আর সিয়ারটা বলেছে যে পাটের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচা লিখি। তাহলে বলেছে বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে বিক্রয় মূল্য মানে কি উপর দিকে, তাহলে উপর দিকে 125 টাকা এইখানে, এর সোজাসুজি বেগুনি কালারের এইখানে হবে, ঠিক আছে। তাহলে এইখানে যদি হয় তাহলে এর সোজাসুজি নিচে নামালে আমরা উৎপাদন খরচা পেয়ে যাবো, তাহলে উৎপাদন খরচা পাচ্ছি কত 100 টাকা, উৎপাদন খরচা পাচ্ছি কত 100 টাকা, ঠিক আছে। তাহলে লিখবো 100 টাকা, হয়ে গেল। তারপর ডিএডটা করছি আমরা খাতায়, ওকে। এবার দেখো 2-এর ডিটা কী বলেছে, লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করে দেখি। তাহলে লেখচিত্র থেকে আমরা লাভ কত পাচ্ছি, লাভ পাচ্ছি আমরা দেখো ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল আমাদের, ক্রয় মূল্য ছিল
40 টাকা। উৎপাদন খরচাটা তো ক্রয় মূল্য, তাহলে ওইটাই 40 টাকা। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 50 টাকা। তাই এখানে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য বেশি বড়, সেই জন্য ক্রয় মূল্য থেকে তাহলে লাভ হয়েছে। তাহলে লাভ কত হবে? 50 মাইনাস 40 সমান হচ্ছে 10 টাকা। তাহলে সবসময় লাভ ক্ষতি কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। শতকরা জানতে চেয়েছে, তাহলে কী লিখব? 40 টাকায় লাভ হয় 10 টাকা, 100 টাকায় কত? শতকরা ভাগ থাকলে 100 করতে হবে তো, তাহলে 10/40 ইন্টু 100। এবার কাটাকুটি করো। কাটাকুটিগুলো কত হচ্ছে? 0 0 কেটে গেল, 2 দিয়ে গেলে 2, এটা 5, তাহলে 50, এটা 2 দিয়ে গেলে 5, তাহলে 5 5 কত হচ্ছে? 25%। তাহলে শতকরা লাভ লিখবো 25%। এখানে ক্ষতি হচ্ছে না, তাই শুধু লিখবো 25% লাভ, 25% লাভ হচ্ছে। ইয়েরটা দেখো, বলছে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি। তাহলে কিছু বলে যায় না বলে ক্রয় মূল্যের উপর বার করলাম। এই একইভাবে বিক্রয় মূল্য বার করবো। তাহলে বিক্রয় মূল্য কত ছিল আমাদের? বিক্রয় মূল্য ছিল 50 টাকা। তাহলে 50 টাকার উপর বার করলে 50-এ 10 টাকা লাভ, 100-ই কত? তাহলে 100 টাকা 10/50 ইন্টু 100। বোঝা গেছে? 0 0 কেটে গেল, 5 2 10, তাহলে 20%। দেখতে পাচ্ছি 20% লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত হচ্ছে? 20% লাভ। এরপরে আমরা নেক্সট অঙ্কেতে যাব। এবার দেখো 3-এর অঙ্কটা কী বলেছে? সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। এবার দেখো এখানে ঘড়িটি বিক্রি করেছে, কত টাকা কিনেছিল সেটা দেওয়া নেই। তাহলে বিক্রি করেছে মানে কি? বিক্রয় মূল্য। তাহলে 176 যেটা দেওয়া সেটা কি? বিক্রয় মূল্য। এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হচ্ছে? 176 টাকা। ঠিক আছে। আর ক্ষতি কত হয়েছে? ক্ষতি দেওয়া আছে আমাদের 12%। 12% ক্ষতি। তাহলে 12% মানে কি লিখতে পারি আমরা? 12/100। এই 12% মানে 12/100। এই 12টা কি? ক্ষতি। এই 100টা কি? এই 100টা সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর হয়। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এই দুটো থেকে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য থেকে নিশ্চয়ই বিক্রয় মূল্য বিয়োগ হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে এই দুটো থেকে? বিক্রয় মূল্য কত হচ্ছে? 100 মাইনাস 12। তো কত হবে? 100 থেকে 12 বিয়োগ করলে 88 হয়। তাহলে 88 টাকা। এই দুটো হিসেবে বললাম 88 টাকা। এরপর আমরা ছক তৈরি করবো এইভাবে। ছকটা কীভাবে তৈরি করবো? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। না, আমাদের বিক্রয় মূল্য জুড়ে জানি, তাহলে এদিকে লিখবো বিক্রয় মূল্য, এদিকে লিখবো ক্রয় মূল্য। ঠিক আছে। আমাদের কারণ ক্রয় মূল্য জানতে চেয়েছে, তাহলে লিখবো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এদিকে লিখবো ক্রয় মূল্য। ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত আমাদের? বিক্রয় মূল্য 88 টাকা। এটা পেয়েছি আমাদের। বিক্রয় মূল্য 88। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমাদের 100 টাকা। তারপর কি আছে? আমরা কি জানি? 176 টাকায় ঘড়িটা কিনেছিল। তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবসময় কি সরল সম্পর্কিত হওয়ার থাকে। আমরা আগেই রৈখিক চিত্রে দেখেছিলাম। তাহলে 88:176 ডবল কী হবে? 100 এইটা। এটা যদি সমাধান করা হয় কী হবে? আমি এখানে করছি, তোমরা ভালো করে নিচে করবে। ঠিক আছে। তাহলে 88/176 সমান এই ডবল সমানটা কী হবে? এটা হয়ে যাবে 100/, এইটা। এবার কোনাকুনি গুণ করলে 88 গুণিত জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 100/100, 100 গুণিত 176। জিজ্ঞাসা চিহ্ন এটা গুণ করলে কত হচ্ছে? 100 গুণিত 176/88। এবার যদি এটাকে কাটাকুটি হয়, 8 দিয়ে কাটি, তাহলে কত হবে? 11 হবে নিচে। এটা 8 দিয়ে কাটলে 22 হবে উপরে। আবার 11 দিয়ে কাটলে 2 হবে উপরে। তাহলে 2 ইন্টু 100 কত হলে? 200। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 200 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। আমি এই শর্টকাটে দেখিয়ে দিলাম বোঝানোর জন্য। তুমি একটু ভালো করে লিখে করে নেবে এইভাবে ছক করে, তাহলেই হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে। পরে আমরা নেক্সট অঙ্ক করব।
এবার দেখো 4 অঙ্কটা বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসেব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। ঠিক আছে, তাহলে 10টি লেবু কিনেছিল 30 টাকায়, প্রতি ডজনে 12 টাকায় বিক্রি করছে। আচ্ছা প্রতি ডজন মানে কি? ডজন মানে হচ্ছে 1 ডজন মানে হচ্ছে ডজন, তাহলে 1 ডজন মানে কত জানি আমরা? 12টা। তাহলে 1 ডজন মানে 12টা, তাহলে 10টাই লেবু কিনেছিল 30 টাকায় আর 12টি লেবু বিক্রি করছে 42 টাকায়। এটা আমরা দেখতে পাচ্ছি যে লেবুও দুটো জিনিস দেখতে পাচ্ছি। এক হচ্ছে কিনেছিল, কেনা মূল্য দেওয়া আছে 30 টাকা কেনা মূল্য, এটা মানে ক্রয় মূল্য, আর 42 টাকা যেটা দেওয়া আছে ওটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, আর কি দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে 10টি লেবু আর 12টি লেবু, কারণ লেবুও সমান নেই। তাই যে হোক লেবু সমান করতে হবে, নাহলে আমাদের টাকার পরিমাণটা সমান করতে হবে। তাহলে দেখতে যদি আমরা করে নিই যে একটি লেবুর দাম কত, একটি লেবু কত টাকা কিনেছিল আর একটি লেবু কত টাকা বিক্রি করেছিল, তাই তো পেয়ে যাবো আমরা লাভ বা ক্ষতি কত টাকা হয়েছিল। তাহলে একটি লেবু 10টি লেবু কিনেছিল 30 টাকায়, তাহলে একটি লেবুর দাম কত? একটি লেবুর ক্রয় মূল্য লিখে দিই, মানে কত টাকা কিনেছিল। তাহলে একটি লেবু কত টাকা কিনেছিল, তো যদি 30/10 হবে নিশ্চয়ই, কারণ 30 টাকায় কিনেছিল 10টি লেবু। 3 টাকা হচ্ছে, 3 টাকা মানে হচ্ছে 300 পয়সা। ঠিক আছে, এবার একটি লেবুর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? একটি লেবুর বিক্রয় মূল্য, তাহলে 42 টাকায় বিক্রি করেছিল কটা লেবু? 12টি লেবু। 12 42 ভাগ করলে কত হচ্ছে? এটা যদি 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 21, এবার 3 দিয়ে করলে 2 আর 7, তাহলে 7/2। 7/2 মান হচ্ছে, 7কে ভাগ করলে 3.5, 3.5 টাকা। এত টাকা মানে কত? 3 টাকা 50 পয়সা, মানে 350 পয়সা। তা দেখতে পাচ্ছি 300 পয়সায় কিনেছিল আর 350 পয়সায় বিক্রি করছে একটি লেবু। তার মানে কি দেখতে পাচ্ছি লাভ হয়েছে নিশ্চয়ই। 300 টাকায় লেবু কিনছে, 300 পয়সা লেবু কিনছে আর 350 পয়সায় বিক্রি করছে, তার লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 350, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে হচ্ছে 50 পয়সা লাভ হচ্ছে। তাহলে শতকরায় জানতে চাইছে লাভ বা ক্ষতি কত হয়েছে। তাহলে আমরা যে সবসময় কিসের উপর নির্ভর করে লাভ বা ক্ষতি? ক্রয় মূল্যের উপর। তাহলে 300 টাকায়, 300 টাকা তো ক্রয় মূল্য, তাই 300 পয়সায়, 300 পয়সায় লাভ হয়, এভাবে লিখব, লাভ হয় 50 পয়সা। 1 পয়সায় লাভ হয় 50/300, 100 পয়সায় লাভ হয় 50/300 ইন্টু 100, কাটাকুটি করলে 50/3 হয়। 50/3 যদি ভাগ করা হয়, 50/3কে যদি ভাগ করা হয় কত হবে? 16.23% হবে। 16.23% লাভ। কত পার্সেন্ট লাভ হচ্ছে লিখবো? 16.23%। ঠিক আছে, এটা হয়ে গেল অঙ্ক আমাদের। এবার নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক আমাদের 4-এরটা হলো, 5-এরটা করব। পাঁচের অঙ্কটা কী বলেছে দেখো, বলছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসেব করে লিখি। তাহলে দেখো অঙ্কটা ভালো করে বোঝো। বলছে প্রথমে 20% ক্ষতিতে বিক্রি করেছিল, কিন্তু যদি 200 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে ক্ষতি তো ছাড়ো 5% লাভ বেশি হতো। তার মানে কি ক্ষতির টাকা 200 টাকা যখন বেশিতে বিক্রি করছে তখন ক্ষতির টাকাটা মেকআপ করছে, তো করছে 20% ক্ষতি, এক্সট্রা 5% আবার লাভ করছে। তাহলে মোট কত পার্সেন্ট মেকআপ করছে? 20% ক্ষতি, ক্ষতি প্লাস 5% লাভ।
তাহলে মোট কত পার্সেন্ট ও মেকআপ করছে? 25%। 25% মেকআপ করছে কে? 200 টাকাটা। তাহলে 25% মানেই তো 200 টাকা লিখতে পারি। 25% মেকআপ করছে, তো 20% ক্ষতিটা মেকআপ করছে, তার উল্টে আবার 5% লাভ দিচ্ছে পরে। তাহলে মোট আলটিমেটলি ও মেকআপ করছে কত পার্সেন্ট? 25% মেকআপ করছে। 25% মেকআপ করছে কে? 200 টাকার জন্যে, 200 টাকায়। তাহলে যদি 100% মেকআপ করতো, 100% যেটা হবে সেটাই তো ক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে 100% মানে কত? তা 25% মানে 200 টাকা, 100% মানে কত হবে তাহলে? 200/25 ইন্টু 100। কাটাকুটি করলে কত হবে? 5 দিয়ে কাটলে 5, 2 0, আবার 4, 4 দুগুণে 8, তাহলে 800 টাকা। এইটাই হচ্ছে ক্রয় মূল্য। এটা সহজেই হয়ে যাবে। এটা যদি x0 করো বা অন্যভাবে করো তাহলে অনেক বড় হবে। অঙ্কটা ভালো করে বুঝে নাও, তাহলে এটা আরও সহজ হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো অঙ্কটা পড়ো। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তাহলে দেখো প্রথমে ক্ষতি হচ্ছিল, ঠিক আছে? তাহলে ক্ষতিতে হচ্ছিল 20% ক্ষতি, তারপর উল্টে আবার 5% লাভ করছে। তাহলে ক্ষতি তো তুললো ক্ষতি টাকাটা, তারপর আবার প্লাস 5% লাভ দিল। তাহলে মোট কত পার্সেন্ট মেকআপ করলো? 25% মেকআপ করলো। 25% মেকআপ করলো কত টাকায় বেশিতে বিক্রি করলে? 200 টাকায়। তাহলে 25% মানেই হচ্ছে 200 টাকা। তাহলে 100% মানে কত টাকা? সেটা বার করলে যেটা বেরোবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। যেটা বেরোলে সেটা 800 টাকা। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। আমরা লিখে নেবো এইভাবে। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো আমরা। আজ এই পর্যন্তই থাক। ভালো থাকবে, সুস্থ থাকবে।